আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিয়ে দিলেন দুনিয়ার মানুষ হতাশ হওয়ার কোনো কারণ নাই, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, অবাক হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুমিনেরা তোমরা শোনো, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মানুষ তোমরা পাপ করতে করতে যদি তোমরা তোমাদের হৃদয়টা পরিপূর্ণ করে ফেলো, অন্তরটা কালি করে ফেলো, তাহলে তোমাদের জন্য মেসেজ আমার এই, তোমরা ঈমান আনার পর যদি তোমরা পাপ কাজ করে ফেলো তাহলে আমি আল্লাহর কাছে তওবা করো। যদি তোমরা তওবা করো তাহলে এই হাত পাড়ার যত মানুষ এই মাহফিলে এসেছে আল্লাহর ঘোষণা হলো তোমরা শোনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আমি আল্লাহ পাক বলছি তোমরা শোনো, ও মদিদপুরের হাটপাড়ার লোকেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করলাম এই মাহফিলে যারা বসেছো, যারা মাহফিল শুনতে পাচ্ছ, তোমাদের জীবনে যত গুনাহ আছে আজকে এখান থেকে যদি তুমি তওবা করে অনুশোচনা করে আজকে যদি তুমি এখান থেকে খালেস নিয়তে তওবা করতে পারো তাহলে তোমার জীবনে যত গুনাহ আছে ওই গুনার জায়গাকে আমি আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দিব। কিয়ামতের দিন যখন আসবে সেই দিন মানুষ বুঝবে জীবনে কি ভুল করেছে। সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে একটু পাঠান, আমি দুনিয়াতে শুধু তোমার দিন কায়েমের আন্দোলন করে কোরআনকে যাতে প্রতিষ্ঠিত করা যায়, কোরআন যাতে সংসদ চালানো যায়, এর জন্য সার্বিক প্রচেষ্টা করব। প্রয়োজনে আমার দেহের তাজা রক্ত তোমার দিনে বিলীন করে আসবো, আর একটা আমার জমিনে পাঠাবো। আল্লাহ পাক বলবেন না, এই সময় এখন আর না। কিন্তু এখন যদি কোরআনের আন্দোলন করার জন্য, কোরআনকে সংসদে নেওয়ার জন্য যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, এখন মানুষ আসে না। কিন্তু একদল মানুষ আসে যারা কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কোরআনকে ভালো যারা বাসে এরা কখনো ফাঁসির জড়িকে ভয় করে না, এরা জেলকে পরোয়া করে না, এরা রক্ত দেওয়াকে ভয় করে না। জীবনের সর্বস্ব দিয়ে হলেও কোরআনকে সংসদে দেওয়ার জন্য তারা ফাঁসির জড়িকে নিজের গলার মালা বলে স্বীকৃতি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই কোরআন আজকে আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক নম্বর রহমত আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে দান করলেন, সেটা হলো কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে শোনায় দেন পৃথিবীতে আমি যত নিয়ামত দান করেছি মানুষের জন্য সব চাইতে বড় ইহসান, বড় দয়া, বড় নিয়ামত দান করেছি আমি মানুষের জন্য কোরআন দিয়ে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের মতো নিয়ামত, কোরআনের মতো ইহসান পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি মানুষদেরকে বলেন যারা কোরআন পেয়েছে, যারা কোরআনকে সাথী করে ফেলেছে, যারা কোরআনকে ভালোবাসতে পেরেছে, যারা কোরআনকে বুকে ধারণ করতে পেরেছে, যারা কোরআনের আইন নিয়ম নীতি নিজের জীবনে
নিজের শারীরিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আল্লাহ পাক নবীকে বললেন, নবী গো আপনি তাদেরকে বলেন ফালইয়াফরাহু, তারা যেন কোরআন নিয়ে তারা যেন আনন্দ করে। কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? কোরআন। বললেন আনন্দ করবে কারা? যারা কোরআন পেয়েছে। যারা কোরআন পেয়েছে, কোরআন নিয়ে তারা যেন আনন্দ করে। এই কথা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ নিজে বললেন। সুতরাং ক্ষমতা নিয়ে আমাদের কোন আনন্দ নাই। এই চেয়ার কয়দিনের? এই চেয়ার আমাকে বলছে মাওলানা আলমগীর তুমি যত কথাই বলো তোমার সময় কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা, তারপর এখান থেকে নেমে যেতে হবে। এটা হচ্ছে চেয়ারের কথা। এটা হচ্ছে চেয়ারের কথা। চেয়ার চিরকাল এক জায়গায় একজনের থাকে না। চাকার ধর্ম হচ্ছে ঘোড়া। চাকার ধর্ম কি? ঘোড়া। সুতরাং এটা রোলিং হবে। ক্ষমতা পেয়ে আনন্দ করার কিচ্ছু নাই, বরং আনন্দ করবে তারা যারা নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করেছে। আমার ভাইরা, সেই কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দুনিয়ার জেল, জরিমানা, জুলুম এমন কি হতে পারে? এমন কি হতে পারে? আল্লাহ পাক তো আপনাকে পরীক্ষা করবেন। এটাই আপনার পরীক্ষা, আপনি কেমন জাতের ঈমানদার। এখন মনে করুন আপনি একটা স্বর্ণের বিস্কিট পেয়েছেন, স্বর্ণের বার বলি আমরা, বলি না? মনে করে একটা স্বর্ণ, 1 খণ্ড স্বর্ণ পেয়েছেন। 1 খণ্ড স্বর্ণ পাওয়ার পরে আপনার পাবনাতে যত জুয়েলার্সের দোকান আছে, একটা জুয়েলার্সের দোকানে গিয়ে বললেন ভাই এই নেন, আমার কাছে এই স্বর্ণটা ছিল, আপনি এই স্বর্ণটা নেন, এর দাম অনেক, আমি এত দাম চাই না, এর বিনিময়ে আমাকে একটা স্বর্ণের হার দিয়ে দেন, আমি নিয়ে বাড়িতে চলে যাই। স্বর্ণের দোকানদাররা তো দিয়ে দিবে নাকি? হ্যাঁ, ভালো করে বুঝে কথা বলবেন। কি করবে? পরীক্ষা করবে। বলবে ঠিক আছে আপনি নিয়ে আসছেন, আপনি একটু দাঁড়ান, দেখি আপনার এটা অরিজিনালি সোনা নাকি, কারণ এখন তো নকলের অভাব নাই। সোনার কর্মকার পরীক্ষাগারে নিয়ে তিনি পরীক্ষা করছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন, এখন দেখছে না, সোনার বদলে পাথরের উপরে স্বর্ণের কালার করে সেটাকে স্বর্ণ বানানো হয়েছে। এখন বলেন তো দেখি স্বর্ণের চেন দিবে না পুলিশ ডাকবে? কি ডাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, দুনিয়ার মানুষের আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, এত সুন্দর একটা জান্নাত দিব। কেমনে করে দিব? তুমি কি হিসাব করো যে আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করব না তুমি কেমন জাতের ঈমানদার? আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বললেন অবশ্যই আমি ঈমান এনেছি বললেই তোমাকে ছেড়ে দেব না, অবশ্যই আমি আল্লাহ পাক পরীক্ষা করব তোমাকে। কি দিয়ে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, সন্তান সন্ততির ক্ষতি দ্বারা, ফসলের ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, তুমি কেমন জাতের ঈমানদার। আমার ভাইরা, সুতরাং এই পরীক্ষা আমাদের আছে। আমরা যদি ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, পরীক্ষা আছে না নাই? এই পরীক্ষা দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে
প্রায় 200 কোটির অধিক মুসলমান আছে। 200 কোটির অধিক মুসলমানের কলিজার ধ্বনি আল্লাহ প্রদত্ত সেই স্লোগানের নাম কি? চিল্লায় বলেন না, নাম কি? সেই স্লোগান কি? আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেছেন ওয়ারাব্বুকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। এই ঘোষণা কার? আপনি তো কোরআনই জানেন না, আপনি তো কোরআনই জানেন না। এটা কোনো জামাতীদের স্লোগান নয়, এটা আওয়ামী লীগের স্লোগান নয়, এটা বিএনপির স্লোগান নয়। এই স্লোগান হচ্ছে এই পৃথিবীতে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের স্লোগান এক বাক্য হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীতে আল্লাহ পাক 3টি রহমত দান করেছে, তার মধ্যে একটি রহমতের নাম কি? আরো জোরে বলেন, রহমতের নাম কি? কোরআন। এই কোরআন যদি আপনি না মানেন, দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। দুনিয়াতেও কোনো শান্তি পাবেন না, আখিরাতেও কোনো শান্তি পাবেন না। কোরআন যেখানে হবে, আপনি মুসলমান হিসেবে যদি দাবি করতে চান, সর্বপ্রথম আপনাকে কোরআন জানতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 أهل بيته قد وجبت له النار وقال رسول الله صلى الله عليه وسلم طالب العلم فريضة على كل المسلم والمسلمات قال الله أكبر। রাসূল বলেছেন, তোমাদের বুকে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন জানে, অপরকে কোরআন শেখায়। এখন আপনি যদি মুসলমান হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে চান, সর্বপ্রথম আপনাকে কোরআন জানতে হবে। কি জানতে হবে? কোরআন জানতে হবে। এই অশান্ত পৃথিবীকে শান্তি করার জন্য, শান্ত করার জন্য একটা মাত্র বিধান পৃথিবীতে বাস্তবায়ন হলে এই অশান্ত পৃথিবী শান্ত হয়ে যাবে, তার নাম হলো আল কোরআন। তার নাম কি? আল কোরআন। বলেন, তার নাম কি? আল কোরআন। আমাদের দেশে যেই সমস্ত সংসদ লিডার আছে, এরা যদি প্রত্যেকেই যদি কোরআন জানতো, প্রত্যেকের অন্তরে যদি কোরআনের ভয় থাকতো, আমার বাংলাদেশে কোনোদিন অভাব অনটন আসতো না। ঠিক কথা কোন? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আজকে দুর্নীতি ছেয়ে গেছে বাংলাদেশে, কারণ আমাদের ভিতরে অন্তরে কোরআনের ভয় নাই। এজন্য এই অশান্ত দেশকে যদি শান্ত করার পরিকল্পনা করা যায়, তাহলে সংসদে 350 জন মানুষকে কোরআনের সংসদের সদস্য বানাতে হবে। ঠিক কথা বলেন ঠিক কিনা? ঠিক। আর এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা আপনার নৈতিক দায়িত্ব। এইটা যদি আপনি আসল জায়গা যদি ঠিক করতে না পারে, এই অন্ধকাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر। আল্লাহ পাক সেদিন এই মুখটা বন্ধ করে দিবেন, সেদিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল্লাহ এই আঙ্গুল দিয়া তাগুতের পথে সমর্থন করেছে, কোরআন ওয়ালাদের সমর্থন করে নাই। সেদিন মুখটা বন্ধ হয়ে যাবে, সেদিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আল্লাহ কোরআনের পথে চলে নাই, আমি পাও দিয়ে হেঁটে গিয়ে তাগুতের পথে সমর্থন করে এসেছে। তোমার কোরআনের পথের পথিক যারা ছিল, এদেরকে বাম চোখে দেখে, এদেরকে গালি দিয়ে ঘৃণা করে তারা তাগুতের পথের সাথী হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজকে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কোরআনের পথে চলে, তাদেরকে দেখতে পারে না। ঠিক কথা কোন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আমার ভাইরা কান খাড়া করে শুনে রাখে, ইন্ন
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা রাসূলের ওয়ারিস। কার ওয়ারিস? রাসূলের ওয়ারিস। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বললেন দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আর ওহে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। এখন সত্যবাদী কারা? এই সত্যবাদী সম্পর্কে কথা বলতে গেলে তথাকথিত একদল মানুষ বলতেছে তোমরা পীরের অনুসরণ করো। আছে না নাই? আছে। দুনিয়ার সংসারে মা বাবার খেদমতের কোনো বালাই নাই, পীরের দরবারে বড় বড় গরু নিয়ে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি দেন, পীরের দরবারে দেন, আমি বারণ করছি না, কিন্তু আল্লাহ পাক তো বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আমার সিদ্ধান্ত, আমার ফয়সালা হলো একটা, আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো। এই ফয়সালা কার? আল্লাহ। কিন্তু আল্লাহর ইবাদতের পরেই যে মা বাবার খেদমত করতে হবে, আজকে তথাকথিত কিছু মানুষ আজকে মানতে চায় না। ঠিক। সাহেবের কোন ইবাদত আছে? না। ইবাদত কার? আল্লাহর। তার মানে মা বাবার দরকার নাই, পীরই ওনাকে জান্নাতে নিয়ে যাবে। মানুষের ধ্যান ধারণা এত কঠিন, নাউযু বিল্লাহি মিন যালিক। কে বলেছে আপনাকে পীর আপনাকে জান্নাতে নেবে? কে বলেছে? আপনি একটা হাদিস দেখান, পীরের তো কোনো অস্তিত্ব থাকবে না সেদিন। আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন নাফসি নাফসি করবে, আর আপনার পীর কোথায় যাবে? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সুতরাং ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, আলেমরা হচ্ছে রাসূলের ওয়ারিস। আলেমদেরকে যদি তুমি ভালোবাসো, আল্লাহ নিজেই বললেন, তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসা হয়। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের অনুসরণ ভালোবাসার মাধ্যম দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। যদি তোমরা রাসূলের অনুসরণ করো তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বললেন। আমার ভাইরা, তাহলে আলেমদেরকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলকে যারা ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। পক্ষান্তরে অপর পৃষ্ঠায় আসে আলেমদেরকে যারা গালি দেয়, আল্লাহ পাক বলেছেন এরা রাসূলকে গালি দেয়, আর রাসূলকে যারা গালি দেয় আল্লাহ পাক বললেন এরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এরা হলো উতুল্লিম বাদা যালিকা জালিম। একমাত্র পৃথিবীতে যার সন্তানেরাই আমার রাসূলকে গালি দিতে পারে। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীতে তারাই আনন্দ করবে যারা এই কোরআনকে নিজের জীবনের সাথী করে নিয়েছে। কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন যদি আপনি জানেন তাহলে আপনার জীবনের লাভটা কি? আপনি যদি কোরআন জানেন,
সর্বপ্রথম আপনার দ্বারা জীবনে কোনোদিন অসৎ কাজ হবে না, কথা বলে ঠিক কিনা? দুর্নীতি হবে না, রডের বদলে বাঁশ দিতে পারবেন না, কথা বলেন। রডের বদলে বাঁশ দিতে পারবেন না, আপনি টেন্ডারবাজি করতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, ইফটিজিং করতে পারবেন না, রাস্তায় মেয়েদেরকে আপনি ব্যাক সাউন্ড দিতে পারবেন না। আপনি যদি কোরআন জানেন, আগামীকাল 14 ফেব্রুয়ারি প্রত্যেক পার্কে পার্কে গিয়ে আপনি নারীদেরকে ফুল দিতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? ফুল যদি দিতে হয় আগামীকাল 14 ফেব্রুয়ারি ফুল যদি দিতে হয়, তাহলে একটা ফুল নিয়ে এসে মাকে দাও, একটা ফুল নিয়ে এসে তোমার বাবাকে দাও, একটা কম্বল কিনে অসহায় একজন দরিদ্রকে দাও। এর নাম হলো ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। যে দেশে ভালোবাসা সবসময় অবিরাম, সন্তানের জন্য মায়ের ভালোবাসা, মায়ের সন্তানের জন্য ভালোবাসা। পৃথিবীতে পশ্চাৎগামীদের তাদের অন্তরে কোনো ভালোবাসা নাই। তারা নিজের সন্তানকে পুষ্টিহারে ঠেলে নিয়ে যায় আর কুকুরের বাচ্চাকে নিজের করে নিয়ে যায়। তাদের জন্য সন্তানের ভালোবাসার জন্য আলাদা ভ্যালেন্টাইন্স ডে করা হয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানের জন্য ভ্যালেন্টাইন্স ডে পালন করা হারাম, হারাম এবং হারাম, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে না, এটা কোন মুসলমানের সন্তানের পরিচয় হতে পারে না। আমার ভাইরা, ভালোবাসা যাদের ভিতরে নাই তারাই সব পালন করবে, ইহুদি খ্রিস্টানেরা এগুলো পালন করবে। সুতরাং আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আজকে কোরআন জানেন, কখন কে দুনিয়া ছেড়ে চলে যাব কেউ বুঝতে পারি নাই, কেউ জানি না। এখন যদি আপনি কোরআন জানেন, আপনার মা আপনার বাবা যদি এই সময় বিদায় হয়ে যায়, তাহলে আপনি যদি কোরআনের ছাত্র হয়ে থাকেন, পৃথিবীতে মা আর বাবার জানাজার জন্য দুনিয়াতে কোনো আলেমকে বলতে হবে না, কথা বলেন ঠিক কিনা? নিজের মায়ের জন্য নিজে জানাজা দিয়ে, নিজে কাপড়ের কাপড় পরাইয়া, নিজে কবরে রেখে এসে আল্লাহ পাকের সেখানে দোয়া করবেন, অপর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বললেন, ও বান্দা, বান্দারে দোয়া করো তোমার মা বাবার কবরের পাশে গিয়ে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো নেক সন্তান কবরের পাশে গিয়ে মা বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মা বাবার কবরের আযাবটা maaf করে দেয়। এটা এমন সন্তান রেখে যাচ্ছে, যেই সন্তান কোরআন শিক্ষার বিনিময়ে কোরআন শিক্ষা বাদ দিয়া যেই সন্তান খাড়া হয়ে প্রসাব করে। আপনি তো এমন সন্তান রেখে যাচ্ছেন, যেই সন্তান কলেজ ভার্সিটির গেটে গিয়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করে। আপনি তো এমন সন্তান রেখে যাচ্ছেন, যেই সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, খাড়া হয়ে পেশাব করে। সেই সন্তান আপনার কবরে আপনি যখন মারা যাবেন, আপনার লাশটাও ধরতে আসবে না, প্যান্টের পকেটে হাত দিয়ে বলবে, কার কত টাকা লাগবে, টাকা দিচ্ছি, লোক নিয়ে আসো, আমার মাকে বের করো, কথা বলেন। আমার ভাইয়েরা, এই জন্য নিজে আপনাকে কোরআন জানতে হবে। আপনি যদি একটা সন্তান যদি ওই রকম না রেখে যান, আপনার জানাজার জন্য লোক ভাড়া করে আনতে হবে। আর এমন লোক আপনার জানাজা দিবে, যেই জন্য জানাজা দিতে যেই লোক আসলো, সে ব্যক্তি জানাজার দোয়াই জানে না। আছে না নাই? এই যে আপনি দোয়া করতে গেলেন, কি দোয়া করলেন? অথচ আমরা দোয়া করলাম, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই যে আমরা বিশাল একটা দোয়া করলাম, এই দোয়া করার মাধ্যম দিয়া আমরা একটা দোয়া শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য করলাম, আর বাদ বাকি সব দোয়া আমরা নিজেদের জন্য করলাম, কথা কোন ঠিক কিনা? আলোচনা কি খারাপ লাগতেছে? না, আমি কিন্তু একটা বিষয় নিয়ে আপনাদের কথা বলে যাচ্ছি। সেই কোরআন যদি আজকে আপনি জানেন, তাহলে আজকে দেশের এই অবস্থা হয় না। জানাজার মাঠে গিয়ে ইমাম সাহেব কয়, হুজুর জানাজার নিয়ত বলে দেন। আপনি কি জন্য গেছেন ওখানে? আপনি কি জন্য গেলেন ভাই? আহারে, একটাবার হিসাবও করলেন না। আপনাকে কয়দিন পরে ওই খাটে শুতে হবে।
আপনি তো জানেন না, আপনি তো জানেন না আপনার পিতার আগে আপনি চলে যেতে পারেন। আমার ভাইরা, আমরা কেউ জানি না কে কখন চলে যাব, আমরা কেউ জানি না কে কখন চলে যাব। সুতরাং দুনিয়া ছেড়ে তো চলে যেতেই হবে। একটা বার ওই কবরের চিন্তা করে, যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, যেখানে কোনো আলো নাই, সেই কবরে আপনি কেমন করে থাকবেন? আমার ভাইরা, এজন্যই কোরআনকে জানতে হবে, কোরআনকে মানতে হবে। এই কোরআন যদি আপনি ভালোভাবে শুদ্ধ করে তেলাওয়াত করে, যদি আপনি নামাজে দণ্ডায়মান হয়ে যদি আপনি একটা বার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীরের ভিতরে আসছে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে প্রশ্ন করে, ইয়া আব্দুল্লাহ মা আলিল্লাহ, ও বান্দা কোন আল্লাহ প্রশংসা করে? আল্লাহ পাক মানুষকে শিখায় দেয়, বলেন রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের মালিক, আমি সেই আল্লাহর প্রশংসা করি। কোন আল্লাহ? কিন্তু আপনি তো নামাজে কি বলতেছেন আপনি নিজেও জানেন না। আপনার দোয়া কেমনে কবুল হবে, আপনার ইবাদত কেমনে কবুল হবে, আপনি আল্লাহর সাথে কি বলছেন আপনি নিজেই বুঝতে পারছেন না। একজন এসে আপনার সামনে একজন ইংলিশ ঠাসঠুস করে ইংলিশ বলে চলে গেল, আপনি তার ভাষার গুরুত্ব দিবেন? শুধু হা করে চেয়ে থাকবেন, কি বলতেছেন কারণ আপনি তো বুঝতে পারতেছেন না। আপনি আল্লাহর সাথে কি বললেন, আল্লাহ আপনাকে কি বললো, আপনি কেমনে জানবেন? এজন্য নামাজের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই। এজন্য আজকে আমরা নামাজই পড়তে পারছি না, অথচ মুয়াজ্জিন মসজিদের মিনারায় বারবার করে ডাকছে হাইয়া আলাস সালাহ। বারবার করে মানুষকে ডাকছে। আল্লাহ বলে, বান্দারে, ওটা শুধু মুয়াজ্জিনের কণ্ঠ নয়, ওটা মাওলানা সাদ্দামের কণ্ঠ নয়, আমি আল্লাহ আমার কুদরতি কণ্ঠ সাদ্দামের সাথে মিলাইয়া তোমাদেরকে ডাকি, বান্দা নামাজের দিকে আসো, বান্দা নামাজের দিকে আসো। নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ পাক করে দেব, তোমার কপাল খুলে যাবে, তোমার কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সমস্ত অপকর্ম পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে একটা মাত্র কাজ, তার নাম হলো নামাজ। তার নাম কি? নামাজ। নামাজ। কিন্তু আজকের এই সালাতের ক্ষেত্রে আমাদের এত অলসতা, এত অলসতা, এত অলসতা, আহারে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আহা, আজকে যদি এই যে ছোট্ট একটা সূরা, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা প্রদর্শন করে তাদের জন্য দোজখে তার জায়গা হবে। যারা নামাজ পড়লো না তাদের ক্ষেত্রে তো বিনা হিসাবে জান্নাত জাহান্নাম পুরস্কার আছেই, কিন্তু যারা নামাজে অলসতা প্রদর্শন করলো, নামাজে আযান হয়ে যায়, সাদ্দাম আযান দিছে ঠিক পরে যায়, এই পরে যেতে যেতে মনে করুন জামাতের সময় শেষ, চিন্তা করতেছেন যাক নামাজের ওয়াক্ত তো চলেই গেল, একটু পরেই পড়ি, একটু পরে পড়তে পড়তে দেখা যাচ্ছে ওয়াক্তই শেষ, আবার আরেক আযান পড়তেছে, চিন্তা করলো যাক যোহরের নামাজ হয়নি, আগামীকাল থেকে ফজরের নামাজ একবারে পড়ব, হয় কি না? ফজরের ওয়াক্ত হয়ে গেল, আপনি মুয়াজ্জিন আযান দিচ্ছে as-সালাতু খায়রুম মিনান নাওম, ওঠো ওঠো ওঠো, ঘুম হতে নামাজ উত্তম। শয়তান মানুষের মাথায় হাত দিয়া কয় ঘুমা, ঘুমা রে ঘুমা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা।
কথা বলে ঠিক কিনা? ও ভাই, কেমনে নামাজ কামাই দিয়া ঘুমান, কিন্তু সেই নামাজ আরো আর একটা কারণে হচ্ছে না, নেশা আসতেছে না, কারণ আপনার ইনকামটা হারাম। ইনকামটা কি? সুদে জর্জরিত। আছে না? আছে। আপনি যত নামাজ পড়েন, কপাল কালো করেন, কোমর বাঁকা করেন, পাও কালো করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম এক ওয়াক্ত নামাজ আপনার কবুল হবে না যদি আপনি সুদ খান। সুদের টাকা যদি আপনার ভিতরে থাকে, আপনার নামাজ কবুল হবে না। আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার দরকার নাই। সুদের ওয়াজ কি করেছেন? আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। বান্দারে, ওই বান্দারেরা, সুদ খেও না, কারণ সুদ সবচেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল বলেছেন, সুদ হলো, সুদের গুনাহ হচ্ছে কেমন গুনাহ? আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। ঠিক বলেন তো দেখি, এই হাদিসকে আজকে প্রথম শুনলেন না এটি পূর্ব শুনছে? এর আগেও হাজার হাজার মানুষ শুনছে, কিন্তু সুদ খাওয়া বাদ দিতে পারে না। আমার ভাইরা, একটাবার বিবেক দিয়ে বলেন তো দেখি, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে কি আপনি বলতে পারবেন, আল্লাহ সুদের গুনাহ নিয়ে, জেনার গুনাহ নিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার আমলনামায় জেনার গুনাহ আছে? কারণ আমলনামা আল্লাহর কাছে থাকবে কিনা? আল্লাহর কাছে নাই? ফেরেশতা, আপনি দুনিয়াতে যেই কৃতকর্ম করছেন ফেরেশতা সব লিখতেছে, আর কিয়ামতের ময়দান যখন হবে আল্লাহর কাছে বলবে, ওয়াকালা কারিনুহু হাদা মালাদাইয়া আতীত, আল্লাহ এই নেন সোহেল ভাইয়ের আমলনামা। আল্লাহ এই দেন তোমার বান্দা সোহেল, এই যে আমলনামা। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা বিনাফসিক, পড়ো তোমার আমলনামা, পড়ো পড়ো তোমার আমলনামা পড়ো। আজকে তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। মিস্টার সোহেল 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে বলবে, পড়বে, দেখবে, আর আল্লাহর কাছে কি বলবে? ইয়া ওয়াইলা, কি আফসোস, আহা কি আফসোস, ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব? গভীর রজনীতে যখন কেউ ছিল না, মোবাইলে একজনকে আরেকজনের নামে কটূক্তি করেছি, কিভাবে একজন বিনা অপরাধ মানুষকে, যে জীবনে ওই দোষী করে নাই, তাকে দোষী সাব্যস্ত করে কিভাবে জেলখানায় পাঠিয়েছি, কিভাবে তাকে ফাঁসি দিয়েছি। এ দেখতেছি সব গুনাহ, রাতের অন্ধকারের গুনাহ যা মোবাইলে আলাপ করে করে দিয়েছিলাম সেগুলো লেখা হয়েছে, আবার চুরি করেছিলাম সেগুলো লেখা হয়েছে, চোরের বাজেটে সাপোর্ট করেছিলাম, সই করেছিলাম সেটাও লিখেছে, নামাজ পড়ি না সেটাও লেখা হয়েছে, চুরি করেছি সেটাও লেখা হয়েছে, জেনা করেছি সেটাও লেখা আছে, ছোট গুনাহ করেছি সেটাও আছে, বড় গুনাহ করেছি সেটাও আছে, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। আল্লাহ, এটা কেমন কিতাব? আল্লাহ পাক বিচার কার্য শুরু করে দিবেন, আর মানুষগুলো বলবে, আল্লাহ আল্লাহ, ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, আয় আমার আফসোস, আমার আফসোস। আল্লাহ, আমরা যদি মানুষ না হয়ে আজকে যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাদের আজকে বিচারের কাঠগড়ায় না হতে হতো না। কেমন করে সেই দিন পার হবে? সুতরাং দুনিয়ার থেকে যতদিন হায়াত আছে এতদিন ভালো আমল করতে হবে। যদি ভালো আমল করে দুনিয়ার থেকে বিদায় হতে পারে, তাহলে ওপারে গিয়ে আল্লাহর জান্নাত পাবে, না হলে বাঁচার কোনো পথ নাই। সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে আপনার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না।